হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আচার্য স্যার ম্যাথস পয়েন্ট ইউটিউব চ্যানেল। তো আমি তোমাদের বলেছিলাম যে গ্রুপ সি এবং গ্রুপ ডির ভ্যাকেন্সি আসবে, অনেকদিন আগে বলেছিলাম। তো সেটার কোনো খবর ছিল না বলে আমি মাঝখানে কোনো ভিডিও বানাইনি, কারণ ডেলি বলবো ভিডিও আসছে আর কোনো নোটিফিকেশান আসছে না, এটা খারাপ জিনিস। তো সেই জন্য আমি মাঝখানে ভিডিও বানানো বন্ধ করে দিয়েছিলাম যে যখন সত্যিই কোনো ভ্যাকেন্সি আসবে, সত্যিই কোনো অফিসিয়াল নোটিফিকেশান আসবে, আমি তখনই ভিডিও বানাবো। তোমরা দেখতে পারো আমি 3 মাস কোনো ভিডিও বানাইনি, কারণ ওই আসবে করে নিজের টাকা ইনকাম করার মতো আমার কোনো ইচ্ছা নেই। তো সত্যি আজকে যখন একটা কোনো নোটিফিকেশান এসছে, সেই ব্যাপারে আমি ডিটেলস বলার জন্য ভিডিওতে এলাম। তো এটা অ্যাকচুয়ালি ডিটেলস ভিডিও নয়, এটা অ্যাকচুয়ালি শর্ট একটা ভিডিও, শর্ট নোটিফিকেশনের ভিডিও। তো ডিটেলস ভিডিও আমি বানিয়ে দেবো যখন ফুল নোটিফিকেশান চলে আসবে, আমি তখন কিন্তু পুরো ডিটেলস ভিডিও বানিয়ে দেবো। দেখো, কালকে তোমরা অনেকে হয়তো দেখে নিয়েছো, একটা গেজেট প্রকাশিত হয়েছে, যেটা হচ্ছে তোমাদের গ্রুপ সি, গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান, এই তিনটার বিজ্ঞপ্তির ব্যাপারে তোমাদের একটা গেজেট প্রকাশিত হয়েছে। তো নোটিফিকেশানটা খুব শীঘ্রই চলে আসবে। তো গেজেটটা আজকে আমরা দেখবো। তোমরা হয়তো অনেকেই কালকে গেজেটটা দেখে নিয়েছো, কিন্তু যারা আমার ভিডিওর অপেক্ষায় থাকো তাদের জন্য এই ভিডিওটা। তো আজকে আমরা গেজেটটা দেখবো যে কালকে যে গেজেটটা এসছে সেটা কি এসছে। দেখো, এটা অনেক ডিটেলসে দেওয়া আছে, তোমরা যদি পড়তে চাও তাহলে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটা দিয়ে দেবো। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কে আমি অ্যাড করে দেবো। তোমরা যদি চাও সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে যেয়ে পিডিএফটা পুরোটা ডাউনলোড করে পড়ে নিতে পারো, ঠিক আছে। তো এখানে অনেক কিছু দেওয়া আছে, A to Z সব কিছু গেজেটে দেওয়া আছে যদিও। তো আমি মোটামুটি তোমাদের মেন যে টপিক সেটাতে চলে যাচ্ছি। তোমাদের 3 ধরনের পোস্ট তোমাদের আসবে, তোমরা সবাই জানো যে লাইব্রেরিয়ান, গ্রুপ সি এবং গ্রুপ ডি। গ্রুপ সি মানে হচ্ছে যে ক্লার্ক, আর গ্রুপ ডি মানে যেটা তোমাদের হয়। তো এই 3 ধরনের ভ্যাকেন্সি আসবে। তো ভ্যাকেন্সি যেটা আসবে সেটা যতটা বলা হয়েছিল বা এক্সপেক্টেড তার থেকে কিছুটা বেশি আসবে, কিছুটা বাড়বে। সেটা পুরোপুরি ফুল নোটিফিকেশানটা আসার পরেই বুঝতে পারা যাবে টোটাল কত ভ্যাকেন্সি, বা একদম পুরো ফর্ম ফিল আপ চার্জ কত, টোটাল কী লাগবে, এভরিথিং পুরো ফুল নোটিফিকেশান আসার পরে কিন্তু বুঝতে পারা যাবে। তো এখন যেটা শুধুমাত্র দিয়েছে যে তোমাদের পোস্টের নাম দিয়েছে এবং তার সঙ্গে এজ লিমিট এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন। যেমন ধরো লাইব্রেরিয়ানের ক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন কী থাকে, যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন করা হতে হবে, সে পাস বা অনার্স যে কোনো হোক, ঠিক আছে। এবং জেনারেল স্ট্রিমই হোক, গ্র্যাজুয়েশন করার পর তার সাথে একটা অ্যাডভান্স ডিপ্লোমা ডিগ্রি, যেটা হচ্ছে ব্যাচেলার অফ লাইব্রেরি সায়েন্স, এরকম কিছু একটা করা থাকতে হবে, এটা মিনিমাম কোয়ালিফিকেশন, ঠিক আছে। এবং এজ লিমিট তোমাদের 20 থেকে 40, আর এই এজটা 1 জানুয়ারি 2025 হিসাবে ক্যালকুলেট করা হবে। এবং তার সাথে তোমরা যেরকম কাস্ট অনুযায়ী ছাড় পাও সেরকম ছাড় পেয়ে যাবে। ক্লিয়ার? পুরো ডিটেলস নোটিফিকেশন আসলে আমি আরও ভালো করে ডিটেলস ভিডিও বানিয়ে দেবো। ক্লার্কের জন্য তোমাদের মাধ্যমিক পাস করতে হবে, এবং অর ইটস ইকুইভ্যালেন্ট, মানে যদি কেউ ওপেন থেকেও পাস করে থাকো, নেতাজি, রবীন্দ্রভারতী, যে কোনো ওপেন ইউনিভার্সিটি যদি পাস করে থাকো, সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং এক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 40। এটাও কিন্তু 1 জানুয়ারি 2025 হিসাবেই ক্যালকুলেট করা হবে। এবং বাকি যে কাস্ট যেমন আছো, তোমরা যে যা ছাড় পাও, SC ST OBC, সেইভাবে তোমরা ছাড় পেয়ে যাবে। এবং গ্রুপ ডিটা তোমাদের 8 পাস হতে হবে, যেটা কোনো রিকগনাইজ স্কুল থেকে। এবং তার সাথে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 40। এটাও 1 জানুয়ারি 2025 হিসাবে ক্যালকুলেট করা হবে। এবং আদার কাস্ট যারা আছে তারা সেই অনুযায়ী ছাড় পেয়ে যাবে। ক্লিয়ার? তো এটাই ছিল মেনলি, এটাই। এবং তার সঙ্গে কীভাবে কী এক্সাম হবে না হবে, রিটেন এক্সাম কীরকম কী হবে, এইগুলা টোটাল দেওয়া আছে। ইন্টারভিউ কত কী পার্ট থাকবে, সব কিছু এই ভিডিওর মধ্যে দেওয়া আছে। তো আমি ভিডিওটা বড় করব না, ঠিক আছে। ভিডিওটা বেশি বড় করার দরকার নেই। আমি ছোটো, যেহেতু গেজেটটা প্রকাশিত আছে সেহেতু আমি ছোটো করে ভিডিওটা বানালাম। তো নেক্সট যখন নোটিফিকেশান ফুল দিয়ে দেবে, সেই ক্ষেত্রে আমি তোমাদের কিন্তু তখন A to Z পুরোপুরি বলে দেবো যে কখন কী ফর্ম ফিল আপ হবে, কত কী ফিস লাগবে, A to Z তোমাদের জানিয়ে দেবো। আর তোমরা যদি চাও, গ্রুপ সি, গ্রুপ ডি এর ক্ষেত্রে বলছি, তোমরা যদি চাও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমি কাল পরশু করে একটা ডিটেলস ভিডিও বানাবো, যেখানে পুরোপুরি সিলেবাস কী থাকবে, A to Z, কত নম্বরের পরীক্ষা হবে, ইন্টারভিউতে কত থাকবে, একদম ফাইনাল স্টেজ অবধি কীভাবে তোমরা নাম্বার ডিভিশন হবে, বা এক্সাম প্যাটার্ন কীরকম থাকবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কীরকম ছিল সেই অনুযায়ী কীরকম থাকবে। তোমরা যদি চাও সেই ডিটেলস ভিডিও আমি একটা নিয়ে আসতে পারি 2-3 দিনের মধ্যে। যদি তোমরা চাও, এটা গ্রুপ সি, গ্রুপ ডির জন্য, যদি তোমরা চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, তারপরে আমি সেরকম ভিডিও নিয়ে আসবো। এটা কোনো নোটিফিকেশন ভিডিও নয়, এটা হচ্ছে শুধুমাত্র তোমাদের কোশ্চেন পেপার বা অ্যানালাইসিস করার জন্য, যেরকম কোশ্চেন পড়েছিল, টাইপ কী থাকবে, কোশ্চেন কত কী থাকবে, ফুল একদম ফাইনাল জার্নি অবধি তোমাদের কি কীভাবে তোমরা যাবে, বা পার্ট কী থাকবে, কী নাম্বার কোশ্চেন থাকতে পারে, কী সাবজেক্ট থাকবে, এই সকল বিষয়ে ডিটেলস একটা ভিডিও বানাবো। যদি তোমরা চাও তোমরা কমেন্ট করতে পারো, আমি কাল বা পরশুর মধ্যে এটা ডিটেলস বানিয়ে দেবো। আর SL STর ক্ষেত্রে এটা হয়েছিল যখন গেজেট প্রকাশিত হয়েছিল। গেজেট প্রকাশিত হওয়ার মোটামুটি
এই কিছুদিন পরেই কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান চলে এসেছিলো এবং যার ফলে ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছিল। তো সেরকমই এটাও হতে চলেছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্ষেত্রে যেহেতু গেজেট প্রকাশিত হয়ে গেছে, একটা দ্বন্দ্ব ছিল এবছর আসবে কি না বা কখন আসবে, আদৌ আসবে কি না, সেই দ্বন্দ্বটা দূর হয়েছে। কারণ গেজেট যেহেতু প্রকাশিত হয়ে গেছে সেহেতু কিছুদিনের মধ্যেই মোটামুটি নোটিফিকেশানটা 100% চলে আসবে এবং সেখানে পুরো ডিটেলস বলা থাকবে কবে কী পরীক্ষা হবে না হবে। তো যতটুকু মনে হচ্ছে আমার ওই এসএলএসটির মতোই হবে, এটাতেও খুব বেশি সময় দেওয়া হবে না। তাই যারা যারা প্রিপারেশান করছো বা করনি তারা অবশ্যই প্রিপারেশান শুরু করে দাও। আমি তোমাদের ক্লাস দেবো ভাবছি, যদি চাচ্ছি দেবো আর কি। তো তোমরা অবশ্যই আমার চ্যানেল সাথে যুক্ত হয়ে থাকো এবং যদি গুরুত্বপূর্ণ আপডেট বা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। তো এই গ্যাজেট পিডিএফটা আমি পুরোপুরি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর আজকের ভিডিওটা বড় করছি না, নেক্সট ভিডিওতে আমি পুরো ডিটেলসে নোটিফিকেশান এলে তো বললাম আলোচনা করে দেবো। আর আরেকটা ভিডিও দিয়ে তোমাদের পুরো এক্সাম সিলেবাস বা প্যাটার্ন সব কিছু আমি আলোচনা করে দেবো, ঠিক আছে। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ।